সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সম্পর্কে অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এতে কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছিলেন সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা, এবং তার প্রেক্ষিতে কিন্তু আগামী 7 ফেব্রুয়ারি যে সমাবেশের আয়োজন করেছে এবং তার আগেই কি এই মহার্ঘ ভাতার ঘোষণা আসছে কিনা আজকের ভিডিওতে থাকবে। তো পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যেটা প্রথমে বলা হচ্ছিল যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখন কিন্তু সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এমনকি তিনিও বলেছিলেন যে মহার্ঘ ভাতার বিষয়ে কে সিদ্ধান্ত নিয়েছে তিনি তা জানেন না, সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা হয়নি। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান গত 15 ডিসেম্বর সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার দেওয়া হবে বলে জানিয়েছিলেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু সমাবেশ করার ঘোষণা দিয়েছে এবং 11 থেকে 20তম ফোরাম এবং সরকারি কর্মচারী উন্নয়ন যে কর্মচারীদের মহাসমাবেশ এটা তারা আয়োজন করেছে। এখানে যেটা বলা হচ্ছে যে সমকালের শিরোনামে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটি বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় ওঠে। এর পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার, তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে সব তথ্য জানা গিয়েছে এবং 28 যে জানুয়ারি তারিখ হতে কিন্তু উপদেষ্টা বলেছে যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা সরকার দেয়নি, আমরা হা বা না কিছুই বলেনি। এবং মহার্ঘ ভাতার বাতিলের কর্মচারীরা কি বলেছে, গত শনিবার 25 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবীর ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারীর বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় এবং কোনো বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। কোনো নির্দিষ্ট দাবি জানানো বা কোনো পরিবর্তন আনার চাপ সৃষ্টি করা হয়। একতা প্রদর্শন, কোনো বিষয়ে একমত হওয়া, মানুষদের একত্রিত করে তাদের একতা প্রদর্শন করতে হয়। সাধারণত মানববন্ধন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। মানববন্ধন সাধারণত সুগঠিত করা হয়। মানববন্ধন একটি শক্তিশালী ভিজুয়াল প্রতীক। এখানে কিন্তু সামাজিক সমস্যা সমাধানের জন্য মানববন্ধন করা হয়, মানবাধিকার রক্ষার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। এখান থেকে কিন্তু স্পষ্ট যে দাবি তারা আয়োজন করেছেন 7 ফেব্রুয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন যে পে 1 নম্বর দাবির ভিতর তারা আছে যে পে কমিশন গঠন এবং বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনের 11 থেকে 20তম গ্রেডে যারা রয়েছে তাদের প্রতিনিধি রাখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গেট, বেতন জ্যেষ্ঠতা, পুনর্বহল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এরকম কিন্তু 7টা দাবি তারা এখানে তুলে ধরেছেন এবং এই দাবি বাস্তবায়ন হবে কি হবে না সেটা এখন দেখার বিষয়। এবং 7 ফেব্রুয়ারি ভিতরেই কিন্তু মহার্ঘ ভাতার যে কাঙ্ক্ষিত গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে এমনটাই কিন্তু আশা করছি আমরা। কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু মোখলেছুর রহমান দেশে এসেছেন এবং তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে মহার্ঘ ভাতা বাতিল হয়নি, এটা গুজব, শিগগিরই মহার্ঘ ভাতার ঘোষণা আসছে এমনটা কিন্তু তিনি দাবি করেছেন এবং বলেছেন। সেটাই বাস্তবায়নের অপেক্ষায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।